অনেক দূরের এক গ্রামে ছিল এক বিশাল পুরনো বটগাছ। সেই গাছের নিচে ছিল একটা ছোট্ট ঘর। সেখানে থাকত এক বৃদ্ধা। সবাই তাকে ডাকত বটঠাকুরী। লোকমুখে শোনা যেত বটগাছটা কথা বলে, কিন্তু কেবল সেই সব মানুষের সঙ্গে যাদের হৃদয় সৎ ও সাহসী। একদিন গ্রামের এক ছেলেমেয়ে রিঙ্কু আর ঝিলিক বনে খেলতে গিয়ে হারিয়ে যায়। সন্ধ্যা হয়ে এলে ওরা ভয় পেয়ে কান্না শুরু করে। ঠিক তখনই বটগাছের ডালের ফাঁক দিয়ে নেমে আসে এক আলো। আলোটি ধীরে ধীরে রূপ নেয় এক বৃদ্ধ রূপকথার লোকের। তার মুখে ছিল হাসি। ভয় পেও না, সে বলে, তোমরা যদি সাহস দেখাও আমি তোমাদের পথ দেখাব। রিঙ্কু আর ঝিলিক ভয়ে ভয়ে বলে, আমরা আমাদের বাড়ি ফিরে যেতে চাই। লোকটি বলে, তবে ৩টি ধাঁধা বলবো, তোমরা যদি উত্তর দিতে পারো আমি তোমাদের ফিরিয়ে দেব। প্রথম ধাঁধা ছিল, সকালবেলায় হাঁটে ৪ পায়ে, দুপুরে ২ আর সন্ধ্যায় ৩। সে কে? ঝিলিক বলল, এটা তো মানুষ। ছোটবেলায় হামাগুড়ি, বড় হয়ে হাঁটে আর বৃদ্ধ বয়সে লাঠি। লোকটি হেসে বলে, সঠিক। এরপর আরও ২টি ধাঁধা দেয় সে। রিঙ্কু আর ঝিলিক সবগুলো সমাধান করে ফেলে। তারপর সে বলে, তোমরা সত্যি সাহসী ও বুদ্ধিমান। এখন তোমাদের একটা গোপন কথা বলি। এই বটগাছ শুধু ধাঁধা নয়, সে পাহারা দেয় গ্রামের ভাগ্য। এক অন্ধকার শক্তি তাকে ধ্বংস করতে চায়। তোমরা কি আমাদের রক্ষা করবে? রিঙ্কু বলল, আমরা করব। তখন থেকেই রিঙ্কু আর ঝিলিক বটগাছের বন্ধু হয়ে ওঠে। তারা জানতে পারে বটগাছের শিকড়ের নিচে লুকানো আছে একটা প্রাচীন ঘড়ি, যার কাঁটা ঘুরলেই গ্রামের সময় এগোয়। একবার এক লোভী জমিদার সেই ঘড়ি চুরি করতে আসে, কিন্তু বটগাছের আত্মা তাকে এক পায়ে খাড়া করে রেখে দেয় পুরো রাত। শেষে সব জানতে পারে গ্রামবাসী। বটগাছ হয়ে ওঠে গ্রামের রক্ষক, আর রিঙ্কু ঝিলিক হয় সাহস ও সততার প্রতীক।